গুড়টা জাল দেওয়া হচ্ছে। গুড়টা জ্বালানোর পরে তার কালারটাও এসছে চমৎকার, দেখুন। নমস্কার। শীতের সকাল, আর শীতকাল মানে সেটি হচ্ছে খেজুরের গুড়ের একটা ভাইব থাকেই। তো সেই খেজুরের গুড়ের সন্ধানে বাঁকুড়াতে জগাইদা আমাকে ডেকে এনেছে এবং আমরা এসেছি খেজুরের গুড়ের যে প্রসেস সেটি দেখতে, এবং সেই সঙ্গে খেজুরের গুড়ের দাম, খেজুরের গুড়ের খাঁটি খেজুরের গুড়, এই সবগুলো নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলে জমজমাট ভিডিও। আমার সঙ্গে আছে জগাইদা। জগাইদার সাথে একটু কথা বলে নেবো আমি। জগাইদা, একদম খেজুরের গুড়ের সন্ধানে আসা। তুমি বললে বাঁকুড়ায় সবচেয়ে ভালো খেজুরের গুড়ে পাওয়া যাবে এক কাকার কাছে। একদম কাকা, তাহলে আপনি একটু বলুন। হ্যাঁ, এটা ভাদর মাস থেকে গাছ ঝুড়া হয়। আচ্ছা, ভাদর মাস থেকে গুড়ের ঝুড়া চাঁচ দেওয়া হয়, তারপর লল দেওয়া হয়, তারপর গাছ টাঙা হয়, রস দেওয়া হয়, তারপর রস পড়ে। ভাদ্র মাস থেকে স্টার্ট হয়। হ্যাঁ, ভাদর মাস থেকে স্টার্ট হয়। কতগুলো গাছ নিয়েছে কাকা এবছর? 150। 150 পিস গাছ নিয়েছো? হ্যাঁ। গাছ তো তোমার নিজের নয়? না, গাছ কি ওই গাছ আমি পাবলিকের। পাবলিকের মালিকের? মালিকের। কত টাকা লাগে গাছের? গাছ 150 টাকা আছে, তার চারা গাছ তার হাফ আছে। মানে যেমন গাছ সেরকম পয়সা। হ্যাঁ এই গাছগুলো কি আছে নাকি? হ্যাঁ, এগুলো এগুলো সব তোমারই? হ্যাঁ, ও এগুলো 150 টাকা করে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো ভেজাল নাই গুড়ের। কোনো ভেজাল না? না চিনি তেল একদম দাও না। যে মানে গুড়ের একটা বিরাট অভিযোগ যে মানে যারা গুড় বানায় মহল করে হ্যাঁ তারা চিনি দেয়। হ্যাঁ, না আমি চিনি দেয়নি। চিনি দেয় না? না। আচ্ছা আচ্ছা, ওই জন্য আপনার কাছে আসা। হ্যাঁ, সেই জন্য 120 টাকা করলি। না সে হোক, আর ঘরেই গুড় শেষ হয়ে যায়। ঘরে গুড় কোথাও যেতে হয় না? না, বাজার যেতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব বাইরের থেকে, বর্ধমান থেকে, দুর্গাপুর থেকে, সোনামগঞ্জ থেকে, বাঁকুড়ার থেকে সব গুড় এইখানে নিতে আসে। মারিয়াড়ার থেকে। কত বছর ধরে এই গুড়ের কারবার করছেন? তো আমরা বছর 20 বছর। 20 বছর। হ্যাঁ। মহল কি এখানেই করো সব? না, এখানে কোনো এই বছর হলো, কোনো ওই ধারা হলো, কোনো বছর ওই ধারা হলো, একখানে তো হয় না। ও, মানে গুড়ের জন্য লাগে এই জ্বালানিটা আর লাগে, জ্বালানো লাগে। আর এই ডেগ লাগে, হ্যাঁ। আর এই পাত্রগুলো লাগে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আগে তো কাকা মাটির ভাঁড় দিয়ে করতে। মাটির ভাড়া এখন আর কুমাররা করে নাই। ওরা করেন না। ওই জন্য এই প্লাস্টিকের ভাঁড়ই ইয়ে করে, হ্যাঁ প্লাস্টিকের এই পিতলগুলো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এই গাছগুলো কাটা হয়। হ্যাঁ, গাইজেন করা। ও, কিভাবে এ হয় একটু কাকা বলে দেন তো। এইরকম করে ধরে কাটতে হয়। আচ্ছা, কাটা হলো ওটা, তাই তো? হ্যাঁ তারপর ওখানে কাঠি ঢুকিয়ে দিতে হয়। হ্যাঁ, কাটে ঢুকে দিতে হয় এখানে, এরকম লালা ইয়া করে। ওই এরকম দেওয়া আছে ওইখানে। ওকে ওকে ওকে। কাকা একটা গাছ থেকে মানে কত পরিমাণ রস পড়ে মোটামুটি? মোটামুটি আধাড়ি করে পড়ে। মানে একদিনে আধাড়ি? হ্যাঁ মানে এই যে এইগুলো দেখা যাচ্ছে এই তোমার এই কলসিগুলো হ্যাঁ, আধাড়ি করে। এক এক দিনে আধাড়ি করে? হ্যাঁ, ও, আর দুটো তিনটাতে খাড়ি হয়ে যায়। দুটো তিনটাতে দুটো দিনের কাছে আখাড়ি হয়ে যায়? হ্যাঁ, এক হাঁড়ি গুড়ে রসে কতটা গুড় হয়? 500 হবে। 500 গ্রাম হ্যাঁ মাত্র? হ্যাঁ ও, মানে এক হাঁড়ি মানে মোটামুটি ওটা তো মানে প্রায় 7-8 লিটার হয়ে যায়। হ্যাঁ, 7-8 লিটার গুড়ে 500 500 গুঁড়ো। 7 লিটার রসে 500 গুড় হ্যাঁ। হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা যেটা বলছে সেটা আপনাদের দেখাই। এই হাঁড়িটা, এটা দাদা কতটা রস ধরে মনে হয়? 4 লিটার রসে 500 গুড় দাদা, ভাবতে পারছো? মাত্র 500 গুড়। আচ্ছা, এটা কি? এটা এটা ধুমা বেরোচ্ছে। ও, ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, সেটা আমরা একটু দেখি। এটি হচ্ছে এই পথ দিয়ে আঁচ দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, জ্বলন দেওয়া হচ্ছে। এই আঁচে এই এর ভিতরে এই রস, এবং ওই সাইড দিয়ে উনুনের ওই আঁচটা বেরিয়ে যাচ্ছে। আর এই যে গুড়ের ধোঁয়া বেরোচ্ছে পুরো গন্ধ, ওফ কি সুন্দর গন্ধ। আমাদের একটু আসতে লেট হয়েছে, নাহলে আমরা একদম খেজুর রসও খেতে পারতাম। তখন বললে রস রেখে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বলা হলো না। তখন গাছ কাটছি, তখন তো রস। কালকেও কি কাকা রস পাড়বে? হ্যাঁ, আচ্ছা, যদি সেরকম হয়। আচ্ছা কাকা, রসটা যে তুমি ওই গাছ থেকে নিচ্ছ না, কালেকশন করছো, হ্যাঁ। কতক্ষণ থাকবে মোটামুটি ভালো? আমরা যদি মনে করো ওই 11টার দিকে আসি, খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে না? নাহলে
কালকে আরেকবার আসতাম রস কাকা, তাহলে চাষবাস নেই? আছে। ধান কাটা হয়ে গেছে সব? হুম। আচ্ছা, ভাগে করো না নিজের কিছুটা আছে? না ভাগে। পুরোটাই ভাগে? হ্যাঁ। ও। রস পড়বেই, হ্যাঁ এটাই সিস্টেম। হ্যাঁ, এটাই সিস্টেম। সিস্টেম এই এখান থেকে বা রস পড়বে, কতক্ষণ ধরে থাকতে হয় ওটা? এটা সকালে পড়বো। ও, এখন আর পড়বে না? হ্যাঁ, এখন পড়বে, ফোটা ফোটা পড়বে সকাল সন্ধ্যে। ও, এইভাবে প্রত্যেকটা গাছে রাখতে হয়? হ্যাঁ, প্রত্যেকটা গাছে রাখতে হয়। বেশ, ঠিক আছে। কাকার থেকে শুনলাম ঘরেই কাজ করে। আর যে কিভাবে আমরা এই এই হাঁড়িতে খেজুরের রস নামানো হয় বা এতে কিভাবে খেজুরের রস পড়ে। কাকা দেখিয়ে দিল কিভাবে খেজুরের গাছে উঠে গাছ ছুলতে হয়, সেখানে কাঠি ঢুকিয়ে সেখান থেকে রস সংগ্রহ করতে হয়। যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং সেটি যে এনারা মনের আনন্দে করে যান, এই ব্যাপারটাও কিন্তু খুব খুব আমাদেরকে, বিশেষ করে জগাইদার আমার খুব মুগ্ধ করেছে। সেটা কোনোভাবেই বলার অবকাশ রাখে না। আমরা এসছি এই লাল মাটির গ্রামে, এসে আমরা যে এই যে খেজুরের রসের সন্ধানে শীতের সকালে, তা আমাদের অবশ্যই সফল হয়েছে। আর সেই সঙ্গে কাকার থেকে শুনলাম যে কিভাবে রস সংগ্রহ হয়, কত রস কত টাকায় হয়, সেগুলো আমরা শুনলাম। কেজি কত করে দিচ্ছেন আপনি, এটা একটু বলে দিন। কেজি 120 টাকা। 120 টাকা? 120 টাকা, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নেই। না। আপনারা যদি খেজুরের গুড় কিনতে চান তাহলে জায়গাটার নাম কি? ধবনী। বাঁকুড়ার ধবনীতে আসলে আপনারা নাম অজিত বাইরি। অজিত বাউরি। বাউরি, অজিত বাউরি দাদার কাছ থেকে খেজুরের গুড়, আসল গুড় আপনারা কিনতে পারবেন। আমরা এসেছিলাম, এসে পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে অনেক মহল আছে, ছোট 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 ছোট। আমরা সন্ধান নিয়ে 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 অরিজিনাল খাঁটি গুড় কোথায় পাওয়া যায় সেটির সন্ধান আমরা এসে, এবং অবশেষে দাদার দেখা পেয়েছি। দাদার ওই গুড় তৈরি হচ্ছে, গুড় নেওয়ার সময়তেও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। প্রায় 4 ঘন্টা পরে
আর গুড়টা জাল দেওয়া হচ্ছে, গুড়টা জ্বালানোর পরে তার কালারটাও এসছে চমৎকার দেখুন। এবং এই কালারটা আনতে প্রায় 4 ঘন্টা ধরে কন্টিনিউ এই চুলোয় জাল দিতে হচ্ছে। রোদও হয়েছে গরম, তার মধ্যে এই জাল দেওয়া চলছে। আর কতক্ষণ জাল দিতে হবে? হয়ে এসছে না? দারুণ দারুণ, গন্ধটাও সুন্দর। মানে আরো মিনিট 15 করি নাকি, আধ ঘন্টা মতো? হুম অনেক দেখার আছে। ওখান থেকে নামানো হলো বুঝলে। কতটা জাল দিয়ে এইটুকুনি হলো? কতটা রস দেখো, গোটাই না কালারটা সত্যি দারুণ, এতটা ছিল খুব ভালো ভালো। আর যারা মনে হয় চিনি দেয় তাদের মনে হয় কালারটা পুরো বাবারে। সেই ইয়ে হয়ে যায়, ওই সেই কালো টাইপের থাকবে কালার নাই, থাকবে নাই, আরো পাতলা হবে। আরো পাতলা, মানে খেলেই তো তুমি বুঝতে পারবে যে কি। ও চিনি মানে নাহলে চিনি দিলে গুড় পরে দিয়েছো। চিনি দিলে মোটা হয়, হ্যাঁ আর চিনি না দিলে পাতলা হয়। হ্যাঁ, সরষের তেলের মতন হবে। আচ্ছা আচ্ছা। এইটা একবারে পিওর, মানে শুধু রসের সেন্ট হবে। গুড় দানা তুমি বসবে তো খেয়ে পরেই তো বুঝতে পারবে যে দানা হয়, কিছু দেয়নি। যেটা জিরান হয় সেইটা হয়। দেখো জিরান মানে ফার্স্ট কাট। হ্যাঁ জিরান মানে ফার্স্ট কাট, মানে 3 দিন ভালো রস গাছগুলো হতে রেস্ট দেওয়ার পরে 3 দিন পরে যে প্রথম দিন যে রসটা কালেকশন হবে সেটা বলে জিরান। ওটাকে করা যায় না গুড়? দেখো, যত- তো আরো ফুটাতে হয়, যত তো আরো মোটা করতে হয়। গুড়ের কি দাম বেশি একটু? এটা অনেক ঝামেলা, হয়রানি অনেক, হয়রানি আরো অনেক না? খাটালি আছে। কোনটা? গুড়ে ওই রজ গুড় যেটা হয়, ও মানে একদম দানা গুড় যেটা। দানা ছোট ছোট দানা হয়। হ্যাঁ, আর চিনি তো সেই বড় বড় দানা হয় চিনি। রস করলি যারা খদ্দার বলবে ইয়া দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে। ও মানে বিশ্বাস করতে চাইবে না। হ্যাঁ রজ গুড়ে আরো সেন্টে হবে আলাদা। তবে কাকা রোজ যদি করো হ্যাঁ, তাহলে আমি ফোন করব, দিয়ে তোমার কাছ থেকে নিয়ে যাবো, এই কাল টাঙাবো, ঠিক আছে? কালকে টাঙাবো, পরশু হবে। ঠিক আছে, আমি তোমাকে ফোন করে পরে আসবো। হ্যাঁ আমি তোমাকে যখনই ফোন করবো বলবো যে শাহপুর থেকে বলছি। করে রেখে দেবো। ঘরে যা খেলে দিবে। গ্যাস এখন কি খুলে রাখবো? গ্যাস হয়ে যাবে। এখন খুলে রাখবো। এটা তো 2 কিলো দাম। পাঠা একই হবে। শেষ নেওয়া, আমরা প্রায় 20 কেজি মতো নিলাম। নিয়ে এই জগাইদা এবার সব গুটিয়ে ফেললো, ওনারাও ওই গুটিয়ে দিলেন। আপাতত উনিও চলে যাচ্ছেন গুড়ের টিন নিয়ে। তাহলে আজকে সব শেষ কাকা? হ্যাঁ আজকে শেষ। আজকে সব শেষ, আবার কাল। বেশ আবার কালকে। হ্যাঁ